একজন নারী না, শিশু ধর্ষিত হচ্ছে গণগণ। এবং আজকে যে রামিসা ধর্ষিত হয়েছে এবং দর্শন করার পর দর্শক তার দেহকে দ্বিখণ্ডিত করেছেন, যে কিভাবে করেছেন সেই রোমহর্ষক বর্ণনা আমি দিতে গেলে আমার সন্তানের কথা আমার মনে পড়বে, আমি আবেগে আপ্লুত হয়ে পড়বো, আমি পারছি না। একটা কথাই বলতে চাই, আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী যেন এর দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং এমন শাস্তি দেন যে শাস্তি দেখে যেন অন্য দর্শকরা আর দর্শন করার ক্ষমতা না পায়। তারপর আমি একটা কথা বলতে চাই, আমরা শুধু দর্শকদের বলি, আসলে এই নারকীয় এই নোংরা বর্বরচিত ঘটনা তারাই করে যারা পশু। আসলে পশুটা প্রত্যেকে হলো আমাদের মাদকের কিন্তু একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের আপনি জানেন যে মাদক দ্রব্য সেবন করার পরে একটা মানুষ আসলে মানুষের জায়গায় থাকে না, সে পশু হয়ে যায়, ওইখানেও নিয়ন্ত্রণ করা উচিত। আমরা বিগত সরকারেও দেখছি, এই সরকারেও দেখছি যে একটা শিশু তার ঘর থেকে এবং তার পাহাড়ে হাটে বাজারে পাহাড়ে সমতলে কোথাও নিরাপদ না, এবং আমার শিশুকে আমি যখন স্কুলে পাঠাবো সেখানেও নিরাপদ না। একটা নারী তার গর্ভস্থল থেকে এবং 2 বছরের শিশু থেকে 65 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে। এই দর্শনটা কেন হচ্ছে? আসলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা এতটাই দুর্বল, দর্শক বুক ফুলায় রাস্তায় হাঁটেন এবং দর্শনকারী যাকে দর্শিত করা হয় তার নামটা পেপার পত্রিকায় সব জায়গায় ছাপা হয়, তার নামটা কিন্তু আমরা সবাই জানি, দর্শকের নামটা কিন্তু আমরা কেউ জানি না। এখানেই আমাদের দুর্বলতা। আর এখন যে রাষ্ট্র চালাচ্ছেন, যে প্রধানমন্ত্রী এসছেন, যে আইনমন্ত্রী এসছেন, তাদের কাছে আমার একটাই দাবি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দেখ, নাইলে ওই ফ্যাসিস্ট সরকারের মতো উনাদেরকেও পালাইবার সময় পাবে না হয়তো এক সময়। এই যে আপনারা জানেন যে এক সময় হয়েছিল আইলিয়ার যুগ, তখন একটা শিশুকে নারী শিশু জন্ম নিলেও মাটিতে পুঁতে দিত। আমার মনে হয়, এটা আমার চিন্তা ভাবনায় আমার মনে হয় সেটাই সম্মানের ছিল, কারণ দর্শিত হয়ে দ্বিখণ্ডিত হয়ে পেপার পত্রিকা হয়ে মানুষ জেনে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং নারীরা কোথাও নিরাপদ না, তার কর্মস্থলে নিরাপদ না, তার একটা বাসে উঠলে নিরাপদ না, পাহাড়ে কোনো কাজ করতে গেলে সমতল কোথাও না। এই জন্য আমি চাই আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং এই শাস্তি যেন দৃষ্টান্তমূলকই। এবং আপনারা বোধহয় দেখেছেন মিডিয়াতে যে প্রধানমন্ত্রী রামিসার বাসায় গেছেন, বাবাকে আশ্বস্ত করেছেন যে